হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজকে অনেকটাই শীত বেশি পড়ছে অন্য অন্য দিন থেকে। মানে এখন বাজে মেবি 9টা প্রায়, মানে হয়তো 10 মিনিট কম হবে, কিন্তু অন্ধকার একটা ভাব কিন্তু আছে। মানে সূর্যের আলো তো দেখা এখনো হয়নি। তো ঢাকা সিটিতে যখন এরকমের অবস্থা থাকে, এখন আমি একদম ঢাকার মেন প্রাণ কেন্দ্রের দিকে আছি, তাও কমলাপুর রেল স্টেশন হচ্ছে ওইটা, আর এই হচ্ছে আমি। তো এই রোডের অবস্থা যদি এইটা হয়, তাহলে অবশ্যই গ্রামে কী লেভেলের কুয়াশা এবং শীত আছে আজকে। তো মোটামুটি মানুষজন রাস্তাঘাটে কম, মানে শীত থাকলে মানুষ একটু পরে পরেই বের হয়, ওরকম রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, মানুষজন কম মনে হচ্ছে আর কি। আর কুয়াশা যদি একটু দূর দিকে তাকান আপনি, তাহলে দেখবেন প্রচুর লেভেলে কুয়াশা দেখা যাচ্ছে। আরও হয়তো আর একটু আগে যদি আসতাম তাহলে আরও বেশি কুয়াশা ছিল। এই যে ঢাকায় সবাই কাজ করতেছে, তাও কিন্তু টুপি, মাফলার এবং মানে জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়েই কাজ করতেছে। তাহলে একবার বুঝুন যে ওইখানে কী লেভেলের মানে শীত আছে, মানে ঢাকাতেই। তো মোটামুটি আজকে আবার নতুন করে শীত পড়া শুরু হয়েছে মনে হচ্ছে। মাঝে একবার পড়ছিল, 2-3 দিন ছিল, আজকে আবার নতুন করে শীত পড়তেছে। অ্যান্ড এইরকম আর একবার বা দুইবার শীত যদি পড়ে, তাহলে কিন্তু ঢাকার থেকে শীত চলে যাবে, মানে এরপরে আর শীত থাকবে না। কারণ এখন হচ্ছে জানুয়ারি মাস, আর ফেব্রুয়ারির দিকে শীত কমতে থাকে, মার্চে তো আর মানে শীত থাকেই না। অতএব মানে এটাই ধরে নেওয়া যাচ্ছে যে এবারের বড় শীত, বা এর থেকে একটু বেশি পড়তেও পারে সামনের দিনগুলোতে। তো মোটামুটি এই মাসই সব থেকে বেশি শীত থাকবে। এখন কি আমি এইখান থেকে যাইতে পারবো না, কি পুলিশ আটকায় রাখছে? দেখা যাক কি হয়, এখান দিয়ে যাওয়ার একটা সুযোগ আছে কিনা। না, এটা আসলে কোন ধরনের নিয়ম এটাও আমি বুঝি না। মানে একটা ব্যারিকেড রাখছে, কিন্তু সেটা আবার বন্ধ করে রাখছে। আবার ট্রাফিক পুলিশ কিন্তু এখানে ঠিকই পাহারা দিচ্ছে। তো ট্রাফিক পুলিশ মানে সার্জেন্ট পুলিশ বর্তমান খুবই ক্ষিপ্ত আমাদের প্রতি, কারণ প্রচুর লেভেলে মামলা দিচ্ছে, কেউর কথা শুনতেছে না, মানে কমান্ড নাই কোনো। আগে আছে না যে ফোন ধরা দিলে ফোন ধরতো, এখন সেটাও ধরে না। কারণ আমি নিজেই প্রমাণ। এবং আগে আরেকটা জিনিস ছিল, তারা হচ্ছে রেকার বিল করতো, তারা কিছু টাকা খাওয়ার চিন্তা ভাবনা করতো, বা মানে আমরা অফার করতাম যে ভাই এটা করেন ওইটা করেন, মানে এরকম যে সিনগুলো ছিল সেটাও নাই। মানে আপনি যে বলবেন যে ভাই, ধরেন আপনাকে ধরছে, ধরার পরে আপনি বলতেছেন যে আমার কাছে মানে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, বা আমাকে এটা রেকার বিল করেন, বা স্যার চা খাইতে কিছু নেন, মানে এই সুযোগটাও নাই। মানে ধরতেছে, মামলা দিচ্ছে একদম। আরও কিছু বললে মনে করেন খারাপ ব্যবহার করতেছে, এরকম একটা অবস্থা। কিরকম মানে এক কথাই মানে পুলিশ, সার্জেন্ট পুলিশদের সাথে মানে আমি 2-3 বার ফেস হয়েছি। তো যেটা মনে হলো, তারা জনগণের প্রতি খুবই ক্ষিপ্ত। আসলে এটা আমার জন্য এরকম হয়েছে নাকি সবার জন্য এরকম, সেটা আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমি 3-4 বার আমাকে আটকানো হয়েছে। কারণ আগে আমি প্রায় 3 বছর বাইক রাইড করে ঢাকাতে, 2 মাসে আমাকে প্রায় 6-7 বার আটকাইছে। তো এর মধ্যে 2টা মামলাও খাইছি। তো আসলে কি বলবো, মানে তাদের ব্যবহারটা যেরকম মনে হলো, আমি সেইটাই আসলে আপনাদের মাঝে বলার চেষ্টা করছি, যেটা আমার সাথে ঘটেছে আর কি। তো আপনাদের কারোর সঙ্গে যদি এরকম খারাপ কিছু ঘটে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বলবেন। ওকে, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখা হবে নতুন আরও কোনো একটা ভিডিওতে।